নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। ঝিঙের জলবড়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, আর এই গরমে দেখুন কি ঘামা ঘেমে যাচ্ছি, আর রোদটা এত চড়া। সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা খুব হালকা হালকা ধরনের রান্না হবে, কম মশলা দিয়ে। তার জন্য একটা নারিকেল নিয়ে নিয়েছি। ঝিঙে কাটার আগে আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মুগের ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, একটু চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আর কোনো মশলা লাগবে না। আর এখানে নিয়েছি একটা নারিকেল আর 3 পিস ঝিঙে। নারিকেলটা প্রথমে আমি কেটে নেব, তারপরে ঝিঙেটা কাটছি। এই দেখুন বন্ধুরা, এবার কেটে নেব। প্রথমে এইভাবে কাটি। এই দেখুন বন্ধুরা, নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। নারকেলের জল নড়ছে না, কি হয় দেখি। এত গরম পড়েছে, নারকেলগুলো ভিতর দিয়ে কি শুকিয়ে যাচ্ছে ভাই। বাবা, সত্যি না সত্যি বন্ধুরা, এটা কি বেরিয়েছে? এই দেখুন, মানে গরমের চোটে নারকেলের মধ্যে থেকে এটা কি বেরিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, এটা কেটে দেখাচ্ছি। কি অবস্থা দেখুন বন্ধুরা, জল শুকিয়ে কি অবস্থা। ঠিক আছে, এটা টুকরো টুকরো করে নিয়ে কাজে লেগে যাবে। বন্ধুরা, নারকেলগুলো আমি পিস করে নিয়েছি, এর কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দেখুন, নারকেলগুলো আমি পিস করে নিয়েছি। আর এই সরিষা আছে, এর মধ্যে আমি 4 পিস কাঁচা লঙ্কা দেব, দিয়ে বেটে নেব। আর ডালটাও বেটে নেব। বন্ধুরা, এই দেখুন, মুগ ডালটা ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে সর্ষে, নারিকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার একটু ভালো করে ফেটে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার জন্য, আর একটু দিয়ে দেব লবণ, অল্প করে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। যত ফাটবো তত ভালো হবে। বন্ধুরা, ভালো করে ফেটে নিয়েছি, এবারে ঝিঙেটা কেটে নেব।
বন্ধুরা এইভাবে ঝিঙেগুলো আমি কেটে নেব। ঝিঙেটা ভালো করে কেটে নিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ঝিঙে। এবার ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে ঝিঙেগুলো। এবার ঝিঙেটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন বেটে রাখা ডাল। এইভাবে ডালগুলো আমি সাজিয়ে দেবো ঝিঙের উপরে। আর এই ডালগুলো সাজানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ডালগুলো আপনা-আপনি ভাপে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ঢাকনা। এই দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তার ভাপে হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন এবার ভালো করে আমি কষে নেব। আর এই কষার সময় দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। আগেকার দিনে বন্ধুরা দিদারা এইরকমই তরকারি করে খাওয়াতো, আর এগুলো খুবই উপকারী, খুব কম মশলায় সুন্দর একটা রেসিপি, আর এর টেস্ট হয় অসাধারণ। বন্ধুরা নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে, আর এই গ্রেভিটা ফুটে উঠেছে। নারকেল দিয়ে তরকারিটা ঝিঙের, সেই জন্য একটু যৎ সামান্য চিনি দেব, দিলে টেস্ট আরো সুন্দর হবে। এই দেখুন একটু চিনি নিয়েছি, হালকা করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা রেসিপি একেবারে রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব একটু সর্ষের তেল।
এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা ঝিঙে জল ভরা রেসিপি একেবারে রেডি। আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর। এই গরমের দিনে এইভাবে হালকা খাবার বানিয়ে বাড়িতে খাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তার আগে আমি একটু তরকারিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। মুগ ডালের বড়া থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। বন্ধুরা কি বলবো আপনাদের, জাস্ট ফাটাফাটি। এইরকম রেসিপি দিয়ে এক থালা ভাত নিমিষে উঠে যাবে। আর গরমের দিনে পেটও ভালো থাকবে। এত অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, এই গরমে বেশি ঝাল মশলা খেলে শরীর খারাপ করবে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে রান্না করবেন কম মশলা দিয়ে। আর এই রান্না খেলে শরীরের উপকার হবে। বন্ধুরা আবারও বলছি, এই অতিরিক্ত গরমের সময় প্রচুর পরিমাণে জল খাবেন আর টক খাবেন। শরীর ঠান্ডা রাখবে, শরীর ভালোও থাকবে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।